৳৬০ এখন প্রফিট হচ্ছে। আমি ট্রেডটা নিয়েছি এই জায়গা করে। তা আমার এখন কি হবে, এখানে স্টপ লস রেখেছি। স্টপ লসটা অনেকটা দূরেই আছে। আর টার্গেট রেখেছি ঠিক এই লেভেলে। কারণ এখানে এখানে বায়ারের অ্যাক্টিভিটি আছে। এখান থেকে ফের বাইং আসতে পারে। তো আমি এই লেভেলের মধ্যে, এই রেঞ্জের মধ্যে টার্গেট রেখেছি। এখন ৳258 চলছে। আর যাই হোক, রিস্কি ট্রেড, অনেকটাই রিস্ক আছে। কারণ দেখতে পাচ্ছি এখানে হোল্ড করছে, মার্কেট আপসাইডে যাওয়ার চেষ্টা করছে। কারণ মার্কেট প্রফিট বুকিং একবারও আসে না। এই যে এতদূর মার্কেট গিরে পড়েছে, কিন্তু একবারও প্রফিট বুকিং আসে না। একবার প্রফিট বুকিং আসতো, দিয়ে ফের ডাউন সাইডে যেত, কিন্তু একবারও প্রফিট বুকিং আসে নাই। তাই এটা অনেকটা রিস্কি হয়ে আছে ট্রেডটা। আমি বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। যাই প্রফিট হচ্ছে এটা নিয়েই বেরিয়ে যাব, কারণ আমার জানি আমার স্টপ লস হিট হবে। সেই কারণে আমি বেশিক্ষণ থাকবো না, এই ট্রেডটা থেকে বেরিয়ে যাব ভাবছি। অনেকটা রিস্কি ট্রেড আছে এখানে। বায়ারের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে বেরিয়ে যাব এখনই। দেখা যাক কি হয়। এবার স্টপ লসটা হিট হবে আমি জানি, তা সেই জায়গায় থেকে লাভ নাই। কারণ নিচে তো এখানে ধরো বায়ারের অ্যাক্টিভিটি আছে না, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে যেতে পারে এই লেভেলে। এই লেভেলে অ্যাক্টিভ হতে পারে, কিন্তু এই যে লেভেলটা যে ট্রেড করছে, এই লেভেলটা আগেতে যে উইকলি ক্যান্ডেল দেখলে, আমি যদি দেখি, আগেতে এই লেভেলে একটা সাপোর্ট ছিল, সেই কারণে এখানে একটু হোল্ড করছে। যাই হোক, মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার চান্সটা আছে আছে দেখা যাক কি হয়। এইখান থেকে নিচে এলে ভালো। এই যে এখান থেকে নিচে এলে যদি ভালো, যদি না আসে তাহলে আমার এখানে স্টপ লস দিয়ে দিয়েছি আমি। এই লেভেলে এই লেভেলে ১৫১, ৯৯ আমি স্টপ লস দিয়েছি। স্টপ লস আমার হিট হয়ে যাবে, কোনো দুঃখ নাই। কারণ ওপর সাইডে যাবার চান্সটা আছে। একবারও প্রফিট বুকিং আসে না। এই যে এতটা মার্কেট গিরেছে পড়েছে, একবারও প্রফিট বুকিং আসে না। প্রফিট বুকিং আসবে, দিয়ে আবার পড়বে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, এখানে যাই প্রফিট হচ্ছে বুক করে নিই, কারণ ফালতু লস দিয়ে তো লাভ নাই। এখানে আমার স্টপ লস হিট হবে, এখানে হিট হয়েও যাবে। হিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ হিট হয়ে গেছে। ৳১৫২ প্রফিট হয়েছে। যাই হোক, এরপরে আরেকটা ট্রেড দেখবো, যদি ভালো হয় এর যদি করবো, না হলে আর কি করবো। আজকে এই ট্রেড দেখা যাক কি হয়। যাই হোক, ওই হ্যাঁ, উইপ্রোতে আমি সেল করেছি 215টা কোয়ান্টিটি। আর এখানে স্টপ লসটা লাগিয়ে দিই, যা হবে হবে। একটা ৳১৫০ প্রফিট হয়েছে বলে এটাও আমি নিলাম। যাই হোক, দেখা যাক কি হয়। এটা লস হয় না প্রফিট তোমাদেরকে দেখাবো, শেষে দেখাবো, দেখতে পাবো। যাই হোক, অল্প স্বল্প প্রফিট দিচ্ছে। আমি এবার লজিকটা বলে দিই ট্রেডটা নিয়ে। এবার এই যে এখানে একটা ডজি ক্যান্ডেল হয়েছে তো। আর এই হাইটা, এই ক্যান্ডেলের হাইটা দেখতে পাচ্ছ, হাইটা ওর ক্রস করতে পারে নাই। তাই জন্য আমি এখানে একটা সেলিং ট্রেড নিয়েছি, আর এখন ৳৪৭ প্রফিট হচ্ছে। যাই হোক, আর এই যে এখানে স্টপ লস রেখেছি ১৯১, ৪০-এ। আর মার্কেট আপ ট্রেন্ডে আছে ঠিকই, কিন্তু একটা প্রফিট বুকিং আসার কথা আছে। এখানে দেখো, একটাও প্রফিট বুকিং ক্যান্ডেল এখনো পর্যন্ত আসেনি। এই যে মার্কেট এতটা মুভমেন্ট করেছে, একটা প্রফিট বুকিং আসবে এই পর্যন্ত, ঠিক এই লেভেলে। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত হোল্ড করবো, এতটা লেভেল দিয়ে বেরিয়ে যাবো। এখন আমার প্রফিট হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, ৳১০০ প্রফিট হচ্ছে। খুব বেশি প্রফিট হয়নি, তো যাই হোক, আমি এই লেভেল পর্যন্ত দাঁড়াবো বললাম না। এখানেও সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট নিতে পারে মার্কেট, কিন্তু যাই হোক, আমার লেভেল হবে এইটা। বড় টার্গেট সবসময় রাখার চেষ্টা করবে, ছোট টার্গেট কখনো নিবে না তোমার মার্কেটে। সবসময় বড় টার্গেট, ছোট স্টপ লস।
আর এই যে ক্যান্ডেলটা হচ্ছে এটা হেড এন্ড শোল্ডার ক্যান্ডেলের মতন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হেড, আর এটা ডবল শোল্ডার, হেড এরকম করে মার্কেটটা দেখবেন, ঠিক আছে? এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার ক্যান্ডেল, এরকম ঠিক। এই যে উপরে গেছে এটা হেড, এই যে সাইডে এটা শোল্ডার দিয়ে মার্কেট নিচে আসবে, আর এই উপরে স্টপ লস আছে। যাই হোক কি হয় দেখতে পাবো তোমরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখেছো বাবারে কত বড় ক্যান্ডেল দেখো, এইখানে আমি বেরিয়েছি আর ক্যান্ডেলটা দেখো, বেরিয়ে গেছিলাম বলে তাই, না হলে আমার কি হতো বলো তো? এই যে বেরিয়েছে আর ক্যান্ডেলটা বাবারে 152 থেকে গেছে তোমার 155, 3 টাকার আপ কমে গেছে। আমার অনেক টাকা লস হয়ে গেছে। স্টপ লস সবসময় তুমি স্টপ লস দেবে। যাই হোক ওই পুরো আমাকে লসই দিচ্ছে 65, 79 টাকা। আর আপ ট্রেন্ডে মার্কেটে ডাউন ট্রেন্ডে যেহেতু ট্রেড নিয়েছি ওই জন্য আর কি। যাই হোক লস হবেই হবে। আমার এখানে স্টপ লস লাগানোই আছে। লস হলো তোমাদেরকে দেখাবো, আর প্রফিট হলেও দেখবে। এই কদিনে আমার লস হচ্ছে। বললাম যেটা হেড এন্ড শোল্ডার ক্যান্ডেল, আর ক্যান্ডেল ডাউন সাইডে আসছে, আবার প্রফিটে চলে এসেছি। দেখতে পাচ্ছ আবার 62 টাকা, 62 টাকার কোনো প্রফিট না, কিন্তু মার্কেট নিচে আসতে হবে তবে তো প্রফিটটা হবে। এই লেভেলে যখন আসবে ভালো টাকা প্রফিট হবে, দেখতে পাবে তোমরা। আমাদের যখন লস হচ্ছিল তখন আমরা হোল্ড করেছি, প্রফিটের সময় তো হোল্ড করতে হবে, না হলে কি ছোট লস আর বড় প্রফিটে মানে বেরোতে হবে। সবসময় ছোট লস নিতে হবে, প্রফিটের সময় বড় প্রফিট নিতে হবে, তবেই তুমি প্রফিটেবল ট্রেডার হতে পারবে। না হলে বড় লস বা ছোট প্রফিট, এখানে কখনোই তোমরা বড় ট্রেডার বা বড় প্রফিট কখনোই কামাতে পারবে না। দেখো আমি কিভাবে ট্রেডটা এক্সিকিউট করেছি। এখন আমার 107 টাকা প্রফিট হচ্ছে, ওভারঅল 311 টাকা। এখান থেকে 102 টাকার মতন কি 100 টাকার মতন চার্জেস কাটবে, বাকিটা আমার থাকবে। যাই হোক 431 টাকা প্রফিট হচ্ছে, আর ওখানে হয়েছে আমার 260 টাকা এই ট্রেডটাতে। আর দুটা দুটো ট্রেড মিলিয়ে 423 টাকা, আর এই ট্রেডে প্রফিট হচ্ছে 270 টাকার মতো। আমি যে টার্গেটটা রেখেছি, টার্গেট সবসময় বড় রাখবে, বড় টার্গেট ছোট স্টপ লস। এখানে এন্ট্রি হয়েছে আমার খুব জোর, আর এই হলো ছোট স্টপ লস, আর আমার টার্গেট এই পর্যন্ত টার্গেট আছে, তবেই প্রফিটেবল হতে পারবে তোমরা। বুঝতে পেরেছো? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে। আমি এবার ট্রেডটা হোল্ড করবো এতটা অবধি, না হলে এখানেই বেরিয়ে যাবো। যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও দেখার জন্য।